বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে চাই, বঙ্গবন্ধু বাংলাদেশ। দেশে আজকে কোনো নিরাপত্তা নাই, এখন পর্যন্ত দেশের কোনো অভিভাবক নাই। আমরা যে বলি অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আজকে দেশের ব্যবস্থা অবস্থা অনেক খারাপ হয়ে না। সেই বিচার হয়নি বিধায় পদে পদে তারা পর্যায়ক্রমে বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে গিয়েছে, সারা বাংলাদেশের আজকে মেসাকার অবস্থা করে দিয়েছে। দেশে আজকে কোনো নিরাপত্তা নাই, এখন পর্যন্ত দেশের কোনো অভিভাবক নাই। আমরা যে বলি অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আজকে দেশের ব্যবস্থা অবস্থা অনেক খারাপ হয়ে কোথাও আমরা কোনোভাবে বিচার ব্যবস্থা পাচ্ছি না। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখনো জেলে আছে, তাদের কোনোভাবে আইনের কোনো সুরাহা হচ্ছে না। সেখানে এসে বলে তারা বঙ্গবন্ধুকে চায়, বঙ্গবন্ধু বাংলাদেশ, বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধু কে ভাই? বঙ্গবন্ধু সে, হ্যাঁ সে আমরা। বঙ্গ মানে কি? বঙ্গ মানে বাংলা, বন্ধু মানে বন্ধু, আমরা সবাই বঙ্গবন্ধু। কোনো একজন বঙ্গবন্ধু নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচার চিরদিন থাকে নাই। এটা তাদের স্পিকার যে ছিল কানা হামিদ, সে বলেছিল, তখন তারা মানে নাই, নিজের লোকের মতো তারা ছিল না। বলেন ভাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝি না ওনাকে কারা নিয়েছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ওনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে এখান থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পাহারায় আছে, তারা নিজ দায়িত্বে আছে, নিজ দায়িত্বে তারা নিয়ে গেছে আমাদের সামনে। উনি কি বলেছিলেন? আমরা তাদের কিছু বলি না ভাই, উনি এখানে কি বলেছেন? ভাই মাইকটা পড়ে যাবে রে ভাই। বলেছিল বঙ্গবন্ধুকে ভালোবাসি। আরে বঙ্গবন্ধু বেটা আমি, বেটা আবার ভালোবাস। ভাই সমস্যা রাজধানীর সীমা থাকা উচিত ভাই। দেখতেছি পুরো দেশের অবস্থা একদম খারাপ। এখানে 32 নম্বর চালিয়ে পরে পুরো ছাড়কার। বঙ্গবন্ধুর মুসলমানই হয় না এখানে, পরে বঙ্গবন্ধুরা পালাপার ফারাফার লেগে গেছে। ফাইজলামি না ভাই, এরকম ধরে ফাইজলামি এগুলো। আসলে গতকাল রাত থেকেই ব্যাপক গণজমায়েতের খবর পাইছি। আবার জানতে পারলাম যে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী এখানে এসে ধরা পড়ছে, কেউ কেউ জনতার ধাওয়ায় পালিয়ে গেছে। আমি জুমার পরে যখন এখানে এসেছি, এরপর থেকে আওয়ামী লীগের কাউকে দেখিনি। গত 15 বছর 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবেই পালন করা হয়েছে, কিন্তু এটা একটা পরিবারেরই মৃত্যুবার্ষিকী, যেটা গোটা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। গত বছর 36শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটে। গত বছর থেকেই এই শোক দিবসের ধারণাটাই পুরোপুরি পাল্টে গেছে। অ্যাকচুয়ালি 15 আগস্ট 1975-এ এদেশের ইতিহাসে একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত হয়। মেজর ডালিমদের মতো একদল বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অফিসার, যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তারা শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নিজেদের ডেথ ওয়ারেন্ট সাইন করে বিপ্লব সংগঠিত করেন। আল্লাহ না করুক সেদিন যদি বিপ্লবটা ব্যর্থ হতো, মেজর ডালিমদের ফাঁসি কনফার্ম ছিল। কিন্তু দুঃখের বিষয় যে সেই বিপ্লব আমরা রক্ষা করতে পারিনি। মেজর ডালিমদেরকে বিদেশ বিভুঁইয়ে এখন থাকতে হচ্ছে, তাও কে কোথায় আছে অজানা।